শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে লঙ্কানদের ১২৪ রানে বেঁধে ফেলার পর সেটা তুলতেই নাভিশ্বাস টাইগার ব্যাটারদের। তবে জয় যেভাবেই আসুক ২ পয়েন্ট পাওয়াকেই গুরুত্বপূর্ণ বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এ আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শান্তরা সুপার 8-এ যাবে বলে মনে করেন তিনি। 2টা পয়েন্ট আমাদের টেবিলে আসছে, আমরা টেবিলে দেখছি আমরা 3 নম্বর, এক ম্যাচ খেলে 2 পয়েন্ট। বাট যদি আপনি ওইভাবে বলেন তৃপ্তির জয় না, ডেফিনেটলি এর থেকে আরও ভালোভাবে জয় পাওয়ার উচিত ছিল আমাদের। সেই টিম আমরা, এতে বেটার টিম আমরা মনে করি যে 125 রান চেস করতে গিয়ে আমাদের এতটা কষ্ট করার কথা ছিল না। ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে আমরা ভালোভাবেই কামব্যাক করব, বাকি 3টা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করবো, সুপার 8-এ যাবো, এখানে আমরা ভালো ক্রিকেট খেলবো। তবে জয় পেলেও আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বিশেষ করে দলের টপ অর্ডারের ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে হবে দ্রুতই। পরের ম্যাচগুলোতে আরও চাপহীন হয়ে খেলতে পারবেন ব্যাটাররা, বলছেন সুজন। ব্যাটিং গ্রুপ তো একটা প্রেশারে ছিলই, এত কথা হচ্ছিল লিটন শান্ত সৌম্যকে নিয়ে, তো প্রেশারে তো ওরা ছিল, ওরা বোঝা যাচ্ছে। চেহারা ব্যাটিং যখন দেখছিলাম বারবার মনে পড়ছিল চেহারা দেখে অনেক প্রেশারে ব্যাটিং করছে। তো তারপরও যে একটা স্বস্তির জয় এসছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে হয়তো বা ঘুরে দাঁড়ানোর একটা টনিক হিসেবে কাজ করবে। যদিও নেক্সট ম্যাচটা সাউথ আফ্রিকা, কন্ডিশনটা টাফ, নিউ ইয়র্কের উইকেটে খেলা হবে। আমরা এর আগে নিউ ইয়র্ক উইকেটে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা খেলা ছিলাম, ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট। বাট আমরা কতটা ওখানে প্রতিরোধ গড়ে তুলতে পারি, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, দ্যাটস ইম্পর্টেন্ট। বাট আমাদের মেইন দুটো ইম্পর্টেন্ট যাবে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে, যেটা আমরা সেন্ট ভিনসেন্টে খেলবো। যে দুটো ম্যাচ জিতলে হয়তো আমরা সুপার 8-এ যাবো। তো ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে আমরা ভালোভাবেই কামব্যাক করবো, বাকি 3টা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করবো, সুপার 8-এ যাবো, এখানে আমরা ভালো ক্রিকেট খেলবো। এমন জয়ে খুশি দেশের ক্রিকেট প্রেমীরাও। তাদের আশা এমন ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখবে মাহমুদুল্লাহ তাসকিনরা। অনেক রানে আমরা জিতবো, কিন্তু লাস্টে এমন পরিস্থিতি হয়ে গেলে আমরা ঠকে যাই, এরকম আমাদের ভিতরে একটা হতাশা হয়েছিল। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষ সবগুলো 18 কোটি মানুষ ইনশাআল্লাহ দোয়া করছি খেলোয়াড়দের জন্য, আমরা জয় পেয়ে গেছি ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে একটা সিরিজ হলো না, সেটাতে তো বাংলাদেশ T20টা হারছে, সেজন্য ভালো লাগছে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপে জিতছে। মাহমুদুল অনেক ভালো খেলেছে এই ম্যাচে, এবং আমার এটাও ভালো লাগছে কি শ্রীলঙ্কার সাথে ওডিআই T20তে হেরেছিল, কিন্তু এইবার জিতেছে বাংলাদেশ। জায়ান্ট স্পোর্টস একাডেমি থেকে আমরা চাই বাংলাদেশ জিতেছে, আজকে আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই আমরাও একদিন বাংলাদেশ জিতাবো খেলে বাংলাদেশের হয়ে। 70 রানের 2 উইকেট ছিল ওইখানে, মুস্তাফিজুর তারপরে রিশাদ হোসেন, ওনারা ভালো বল করেছেন, তাই অনেক কম রান আটকাইতে পারছি। এবং সেকেন্ড অফ অল হচ্ছে আপনার হৃদয় ভালো ব্যাটিং করছে। এই প্রেশারটা নিতে পারলেই সাকসেসফুল বাংলাদেশ। আশাবাদী ছিলাম আমরা আরও ইজিলি ম্যাচটা জিততে পারতাম, যদি আমাদের তহিদ হৃদয়ের উইকেটটা এখানে না যেত, তাহলে হয়তো আমরা আরও ইজিলি ম্যাচটা জিততে পারতাম। ভালো লাগছে আজকে বাংলাদেশের খেলা দেখে ভালো লাগছে। যদি আরও ভালো লাগতো যদি 8টা উইকেট না যেত। দেখা গেল যে যেই টাইমে সাকিব আউট হয়েছে, সাকিবের পরে তারপরে আপনার রিশাদ নামছে, রিশাদ যদি সাপুল করে না খেলতো, রিশাদ যদি একটু এক এক করে নিয়ে, যেহেতু মাহমুদুল্লাহ নন স্ট্রাইকে ছিল, রিশাদ ওই বলটা যদি না মারে সিঙ্গেল নিয়ে যদি মাহমুদুল্লাহরে দিত, আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। 10 জুন পরের ম্যাচে আরও একবার টাইগারদের গর্জন শুনতে চায় বাংলাদেশ।